যারা গ্রামে থাকে তাদেরকে নিয়ে শহরের মানুষরা কত ভুল ধারণা তৈরি করে। দেখো, নিজের হাতে সবজি তৈরি করে সেই সবজি পেরে নিজেরাই রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সো হে প্রিয়ান, সবাই কেমন আছো? আসবে সবাই ভীষণ ভালো আছে, আমিও ভালো আছি। আমি তোমাদের সকলের প্রিয় অনিষ্কা বলছি। তো চলো, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে একটা দেখো, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে। আমি ঘুম থেকে উঠতে পারিনি, একটু বেলা হয়ে গিয়েছে। আর তারপরে উঠেই দেখো, আমি কিন্তু বাইরের দিকে বেরিয়ে গিয়েছিলাম। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনে উঠোনে, যেখানে প্রচুর পরিমাণে সবজি লাগানো। যেমন আমাদের বাড়িতে সবজি আছে উচ্ছে, বেগুন, পটলটা বাদে ঝিঙে, কুশি থেকে সমস্ত রকম যত রকমের সবজি হয়। ওই সাইডটাতে দেখাচ্ছি, ওটা বেগুন বাগান। আমাদের ওখানে 200 থেকে 300 চারা বসানো আছে। এটা আমাদের ছাগল ঘর। অ্যান্ড সকালবেলা উঠে কিন্তু বাসন মাজা থেকে শুরু করে ছাগল ঘর ঝাড় দেওয়া বলো, ছাগল ছাড়া মুরগি, হাঁস সব কিছু কিন্তু আমাদের বাড়িতে আছে। দেখো, এখানে মেনুয়া হয়েছে আর শসা হয়েছে, সেটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম। তারপরে দেখো, রাস্তাটা কিন্তু প্যাচ প্যাচে কাদা হয়ে আছে, কারণ একটু আগে বৃষ্টিটা থেমেছিল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো, এইগুলো হচ্ছে ভেন্ডি গাছ, আর এগুলো ওল গাছ। এই কচুরমুখী গাছের ভেতরে হয়েছে পুঁই শাক। তো চলো, তোমাদেরকে পুঁই শাকটা দেখাবো কতটা মোটা। তোমরা শুধু নিজে দেখো কত মোটা পুঁই শাক। আর যারা গ্রামে থাকে, সত্যি বলছি ভাই, নিজে হাতে সবজি তৈরি করে সেই সবজি তুলে প্রতিদিন তাজা সবজি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যারা শহরে থাকে তারা বুঝতে পারে না। আর আমি এখানে দেখছিলাম কচু পাতায় জল দাঁড়ায় কি না, মানে আমি তো শুনেছি যে কচু পাতায় জল দাঁড়ায় না, বাট তারপরেও আমি একটু দেখছিলাম। দেখো, কচু পাতার ভিতরে জলগুলো কী সুন্দর পড়ে আছে। আর এই সাইডটা পুরোপুরি ওল বাগান, কচু বাগানের। আর ওইটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের পেঁপে গাছ। তো তোমাদের দিকে কেমন এরকম সবজি কাদের কাদের বাড়িতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখতে কিন্তু একবারও ভুলবে না কেউ, ভুলে কিন্তু অনেক লস করবে। তো চলো দেখাচ্ছি আমি। এর পরে আমি একটা বাগানে ঢুকেছি। তো পুঁই শাক তুলবো বলছিলাম, মাকে শুনছিলাম, মা কী পুঁই শাক তুলবো? মা বলছে কী করবি, দেখ সরু পুঁই শাক তুলিস না, এখন একটু মোটা পুঁই শাক তোল। তারপরে দেখো, আমি চলে যাচ্ছিলাম আমাদের এই সাইডে অন্য আর একটা বাগানে, সেখানে ওল আছে এবং ভেন্ডি বাগান আছে। সেই বাগানের ভিতরে ঢুকেছিলাম। আর সেই বাগানে দেখো কতটা জল জমে গিয়েছে। আর এই জলের ভিতর দিয়ে এখন যাবো আমি উচ্ছে বাগান আর ঝিঙে বাগানে। চলো দেখা যাক ভেতরে। ওই দেখো, কি বড় একটা ঝিঙে হয়েছে। তো এটাই হলো আমাদের সবথেকে বেশি ভালো লাগে চাষিদের, যে চাষবাস করে যে এরকম সুন্দর সুন্দর ফল পাওয়া যায় না, সেটাই ভালো লাগে। যেহেতু আমি সকালবেলা উচ্ছে ভাতে দেওয়া দিয়ে খাবো বলে উচ্ছে খুঁজতে এসেছিলাম, কিন্তু উচ্ছে আমি আর পাইনি, কিন্তু ঝিঙেটা পেয়ে গেছি। আর ঝিঙেটা দেখো কেমন সাইজ। ভাই, যারা গ্রামে থাকে না, তারা নিজে হাতে সবজি তৈরি করে খায়। আর আমি একটাই কথা বলবো, গ্রামের মানুষদের চাষবাস করে খাওয়াটা, তোমরা যারা শহরে থাকো অবশ্যই একবার গ্রামে এসে দেখবে এই সবজির যে ভাই কী টেস্ট, নিজে হাতে তৈরি করে রান্না করে খাওয়ার। ওই দেখো কি বড় ভাই, আমি তো তখন অবাক হয়ে গিয়েছি, বলে কত বড় ঝিঙেটা, মানে 2 হাতের বেশি হয়েছে ঝিঙেটা। তো যাই হোক, এটাই হলো খুব ভালো লাগে চাষিদের। আর যারা শহরে থাকে তারা তো সবসময় মনে করে যে আমরা সবজি তুলি 10 দিন 15 দিন ধরে ফ্রিজে রেখে খাই। তারপরে দেখো, মোটা মোটা পুঁই শাক তুলছিলাম আমি। আর পুঁই শাকগুলো শুধু মোটাটা দেখো সাইজটা ভাই। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের দিকে কেমন কেমন সবজি হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই অবধি আজকে আমার ভিডিওটা শেষ। পরবর্তী নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে ভিডিও আসবে কিন্তু চাষবাসের ভিডিও। তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। টাটা।